প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2026 সালে হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা সেট ওয়ানের লাইফ সায়েন্স মালদা মডেল হাই মাদ্রাসার 1 উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, সেটি অপশন সি সাইটোকাইনিন। আবার 2 অ্যান্টিকিটোনজেনিক হরমোনটি হলো, সেটি অপশন এ ইনসুলিন। 3 প্রাণীদেহের চিন্তা, স্মৃতি, বুদ্ধিমত্তা ইত্যাদি মানসিক গুণাবলী নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো, সেটি অপশন সি গুরু মস্তিষ্ক। 4 মিওসিসের তাৎপর্য সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক, সেটি অপশন সি গ্যামেট উৎপন্ন হয়। 5 বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পূর্ণ করে এমন একটি প্রাণী হলো, সেটি অপশন ডি প্লাজমোডিয়াম। 6 কোন সময়কে বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল, সেটি অপশন সি বয়ঃসন্ধিকালকে। 7 প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো, সেটি অপশন ডি BBR। 8 দ্বিসংকর জননের F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে, সেটি অপশন সি 9/16 ভাগ। আবার 9 নিম্নলিখিত কোনটি অটোজোম বাহিত রোগ, সেটি অপশন সি থ্যালাসেমিয়াম। 10 ঘোড়ার আদিম পূর্বপুরুষ কোনটি, সেটি অপশন এ ইওহিপাস। আবার 11 কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন, সেটি ওপারিন, অপশন সি। আবার 12 ক্যাকটাসের মূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে কি বলে, সেটি অপশন বি ফাইলোক্যাট। 13 পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তা হলো, সেটি অপশন ডি ক্লোরোসিস। আবার 14 নাইট্রোজেন সংবন্ধনকারীকে কি বলা হয়, সেটি আজোলা। 15 কোনটি এক্স2 সংরক্ষণ উদাহরণ দাও, সেটি অপশন সি হয়ে যাবে চিড়িয়াখানা। বিভাগ খ। তার আগে বলে দিই, তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন। 2 লেন্স ও রেটিনার মধ্যবর্তী অবস্থিত জেলির মতো স্বচ্ছ তরলটি হলো ভিট্রিয়াস হিউমার। আবার 2 হ্যালাপুয়েড N ও ডিলিপুয়েড 2N দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জুনোক্রোম বলা হয়। আবার 3 লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া। আবার 4 পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন ড্যাশ বলা হয়, সেটিকে অভিযোজন বলা হয়। আবার 5 জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলা হয়,
সেটা হবে ইউট্রোফিকেশন। আবার 2-6 ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে ক্যানসেনোজেন বলা হয়। আবার নিচের বাক্যগুলির সত্য বা মিথ্যা নিরূপক করো। 2-7 লবণাক্ত উদ্ভিদের শ্বাসমূল উৎসের বিপরীত বৃদ্ধি পায়, সেটি অপশন সত্য হবে। আবার 2-8 রুই মাছের পৃষ্ঠ পাখনা গমনের সময় দিক পরিবর্তনের সাহায্য করে, এটা মিথ্যা। আবার 2-9 ম্যান্ডেলের মটর গাছের একসঙ্কর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিল, সেটি অপশন মিথ্যা হয়ে যাবে এটাও। আবার 2-10 মানুষের পুষ্টি কতজন তন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, এটা মিথ্যা। আবার 2-11 পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো সমবিতীয় অঙ্গের উদাহরণ, এটা সত্য। আবার 2-12 থ্যালাসেমিয়া রোগের জন্য এক্স ক্রোমোজোম দায়ী, এটা মিথ্যা। আবার 2-13 কয় এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 2-13 বহুমূত্র, সেটা অপশন বি হয়ে যাবে, এডিএইচ এর সংরক্ষণ। আবার 2-14 পাথরকুচি, সেটি অপশন ই অস্থানিক মুকুল। এখানে তোমাদের অ্যান্সারগুলির দাগ দেওয়া আছে যে 2-13 অ্যান্সার ক এ হবে। আবার 2-15 ক্যাপিটাল ওয়াই ডবল ক্যাপিটাল ওয়াই ইন্টু ডবল স্মল ওয়াই, সেটি অপশন হয়ে যাবে এ দ্বিসংকর জনন। আবার 2-16 অ্যাপেন্ডিক্স, সেটি অপশন সি নিষ্ক্রিয় অঙ্গ। আবার 2-17 জিনের অবস্থান, সেটি লোকাস। 2-18 প্লাজমোডিয়াম, সেটি অপশন ডি বহু বিভাজন। এখানে তোমাদের 6টা এখানে অ্যান্সার করতে হবে, এখানে 7টা আছে, মানে এই 7টার মধ্যে 6টা অ্যান্সার করতে হবে। আবার একটি বাক্যর উত্তর দাও, যে কোনো 6টি। 2-19 দশম করাটি স্নায়ুর নাম কি, সেটি ভেগাস, এখানে গ হবে, ভেগাস হবে। আবার 2-20 নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টির ওপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। এখানে ইউট্রিফিকেশন, দূষণ, জীবন বিবর্ধন, বিশ্ব উষ্ণায়ন, সেটি এখানে হয়ে যাবে দূষণ। আবার 2-21 দৃশ্য শব্দটির লেখো, সেটি এখানে হয়ে যাবে চিড়িয়াখানা। আবার 2-22 আপদকালীন হরমোন কাকে বলে, অ্যাড্রিনালিন হরমোনকে বলে। আবার 2-23 নিচের প্রথম শব্দজোড়া দেখে দ্বিতীয় জোড়া শব্দ পূরণ করো। এখানে প্রোফেজ নিউক্লিয়ার পদার্থ অবলুপ্তি ড্যাশ, এখানে হবে টেলোফেজ নিউক্লিয়ার পদার্থ আবির্ভাব। আবার 2-24 একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো, নাইট্রোব্যাক্টর হবে। 2-25 একটি কুমির সংরক্ষণ প্রকল্পের নাম লেখো, সেটি হবে ভগবতপুর কুমির প্রকল্প। আবার 2-26 ল্যামার্কের লেখা একটি বইয়ের নাম লেখো, ফিলোজফিক জুলজিক। তোমাদের এমসিকিউ ও এসিকিউ তোমাদের পূরণ হয়ে গেল। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুদেরকে শেয়ার করবে এবং তোমরা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।